আচ্ছা, আপনি কি জানেন ইন্ডিয়া থেকে কোন পথ দিয়ে ফল, কয়লা, মশলা এবং অন্যান্য কৃষি পদার্থ বাংলাদেশে আসে? যদি আপনি হালকা অথবা নাই জানেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি মোটামুটি একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, হাসনাত ইউনিভার্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। পেজে নতুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ছোট সোনার মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই মসজিদেরও একটি ডিটেলস ভিডিও পেয়ে যাবেন। আর এই মসজিদের পাশে রয়েছে একটি স্থলবন্দর, আর সেই জায়গায় যেতে আমরা তাদের লোকাল পরিবহনে উঠলাম প্রতিজন 10 টাকা করে। বন্দরের আশেপাশে যেতে আমাদের চোখে পড়েছে এত বড় বড় ইটের পাহাড়, যে পাথর এবং কয়লাগুলো মূলত এত বড় বড় ট্রাকগুলো করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে। বর্তমানে ইন্ডিয়া থেকে প্রতিদিন 300 থেকে 400টি ট্রাক বাংলাদেশে আসে। এই যে সামনে ট্রাকটি দেখছেন, এই বিশাল ট্রাকগুলো মূলত হলো ইন্ডিয়ার। আর আপনি এটাও জেনে অবাক হবেন, এই বন্দরটি হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই বন্দরের পাশে যেহেতু বিখ্যাত ছোট সোনা মসজিদ, তাই এই মসজিদের নাম অনুসারেই এই বন্দরের নাম রাখা হয়েছে সোনা মসজিদ স্থলবন্দর। জানা গিয়েছে সোনা মসজিদ শুল্ক স্টেশন নাম দিয়ে 1992 সালে 19.13 একর জায়গা নিয়ে এই স্থলবন্দরটি বানানো হয়। আর এই স্থলবন্দর দিয়ে বছরের প্রতিটি দিনই বাংলাদেশে মালামাল আসে। আর এই মালামালের মধ্যে বেশিরভাগই থাকে পাথর, আরও থাকে কৃষিপণ্য, শাকসবজি, ফলমূল এবং মশলাসমূহ। প্রাচীন গৌড়ের কোতোয়ালি দরজা দিয়েই মূলত এই ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করে। আর ওই যে দরজাটি দেখতে পাচ্ছেন, ওই দরজাটি হলো কোতোয়ালি দরজা। এই দরজার মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়ার গাড়ি এক অপরের দেশে প্রবেশ করে। চেষ্টা করেছিলাম সামনে গিয়ে ভিডিও করার জন্য, কিন্তু সেখানে আর্মির আর বিডিআরের রেস্ট্রিকশন থাকার কারণে আমরা তেমন একটা সামনে যেতে পারিনি। তাই দূর থেকেই মোটামুটি হালকা করে একটি ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। স্থানীয় মানুষের সাথে কথা বলে যা জানতে পারলাম, এই এলাকার মোটামুটি বেশিরভাগ মানুষই এই ট্রাকের মাল আনলোড আর লোডের কাজ করে জীবিকা নির্বাহ করে। আর হ্যাঁ, বর্ডারের ওই পারে রয়েছে ইন্ডিয়ার মালদা জেলার মাহাদিপুর স্থলবন্দর। আর আমরা যে সময়টিতে গিয়েছিলাম, ওই সময়টিতে মূলত অনেক বেশি ট্রাক বাংলাদেশে ঢুকছিল। তো এই আর কি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দর সম্পর্কে তো আপনাদের সম্পূর্ণ সবকিছু জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই বন্দর সম্পর্কে জেনে অথবা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিব। নিজেও জানুন আর মানুষকে জানারও সুযোগ করে দিন। ইনশাআল্লাহ সামনে আরো উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের অনেকগুলো প্লেসেরই ব্লগ আসতে চলেছে। সো সবাই আমার চ্যানেলটি এবং পেজটি ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নেক্সট কোন জায়গায় গিয়ে ভিডিও বানানো যায় তাও আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারবেন। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, স্টে কানেক্টেড উইথ হাসনাত ইউনিভার্স।